প্রফেসর ইউনূস কি জিনিস বিএনপি হারে হারে টের পাচ্ছে। এমনকি বিএনপি নাকে খত দিয়ে ইউনূস, খলিল, গং এদেরকে ক্ষমতায়িত করতে বাধ্য হচ্ছে। বিএনপির যে চিরচারিত ফরেন পলিসি, বিএনপির যে বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের যে চিন্তা দর্শন বা বিএনপির যে ফরেন পলিসি, হুমায়ুন কবিরদের যে ফরেন পলিসি, এগুলো বিসর্জন দিয়ে নাকে খত দিয়ে ডক্টর খলিলকে আব্বা মানতে বাধ্য হচ্ছে বিএনপি, ইউনূসকে আব্বা মানতে বাধ্য হচ্ছে বিএনপি। কিন্তু আবার একটু মাঝে মাঝে প্রতারণারও গন্ধ পাওয়া যায়। কিন্তু বিএনপি এমন ভাবে, মানে বিএনপির নাটাই এমন ভাবে ইউনূস আগে রেখে দিয়েছেন। ওই যে একবার আমেরিকা বসে মির্জা ফখরুল বলেছিল না যে প্রফেসর ইউনূসের মধ্যে আমি জিয়াউর রহমানের গন্ধ পাই, জিয়াউর রহমানের ছায়া দেখতে পাই। এর মানে বিএনপির আব্বা ইউনূস। আবার এনাদার নতুন এই যুগের জিয়াউর রহমান বলতে বাধ্য হবে ইউনূসকে বিএনপি। মানে বিএনপির জাতির আব্বা, বিএনপির আব্বা হচ্ছে ইউনূস। ইউনূস এইভাবে পরিস্থিতি সাইজ করে দিয়ে গেছে। দর্শক, ইউনূসের মহাপরিকল্পনা চলছে। ইউনূস আগেই নাটাই রেখে দিয়েছেন, হিসাব ক্লিয়ার। জুলাই সনদ বাস্তবায়ন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে। জাস্ট এই চুপ্পু স্টাইলে রাষ্ট্রপতি বানালে হবে না। এবং রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে এক পর্যায়ে ইউনূস বা রাষ্ট্রপতির মেয়াদের মাঝপথে বা রাষ্ট্রপতি থাকা অবস্থায় ইউনূস এক পর্যায়ে জাতিসংঘের মহাসচিব হবে। এবং এটা যে ইউনূস বললেই হবে তা না, তবে ইউনূস যে শক্তির লোক, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তি, নোবেল প্রাইজ এই ধরনের লোকদেরকেই দেওয়া হয়। এমনি এমনি ইউনূসকে তৈরি করা হয়নি। সেই ইউনূস অনেক আগে নোবেল প্রাইজ পেয়েছেন, পিস প্রাইজ, নোবেল পিস। অথচ কি পিস প্রতিষ্ঠা করেছেন আমরা জানি, এটা একদম ভুয়া। এটা বিশেষ উদ্দেশ্যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কোন শান্তি প্রতিষ্ঠা করেননি বা করতে পারেননি যার ফলে তিনি নোবেল প্রাইজ পেতে পারেন, এটা ফালতু। এরপরে এই ইউনূস এক পর্যায়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঠিকই হয়েছেন, মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সামনে রাষ্ট্রপতি হবেন, তারপরে জাতিসংঘের মহাসচিব হবেন। তাকে নিয়ে ওয়ার্ল্ড সুপার পাওয়ার খেলছে। এখন সুপার পাওয়ারের খেলা অনেক সময় ব্যর্থ হয়, ব্যর্থ হলে ভিন্ন কথা, বাট খেলছে। আপনি চিন্তা করতে পারবেন না ইউনূস কি পারেন। যেমন ইউনূসের এক মুরিদ আছে জর্জ সোরেস, হাঙ্গেরিয়ান নাগরিক ছিলেন, পরে ইংল্যান্ডের, তারপরে আমেরিকান নাগরিকত্ব নিয়েছেন। তিনি হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তিনি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলতে ইনভেস্ট করেন, ইন দ্য নেম অফ হিউম্যান রাইটস, ইন দ্য